গল্প ছবি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। ধারাবাহিকভাবে আমরা পড়ছিলাম আব্দুল্লাহ ইবনে মাহমুদের ইহুদি জাতির ইতিহাস। গত কয়েক পর্বে মুসা আলাইহিস সালামের কাহিনী পড়ছিলাম। আজকের পর্ব ইসরায়েলের বাছুর পূজা এবং একজন সামেরির ইতিবৃত্ত। অডিও বুকটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। বাছুর পূজার ঘটনা বুঝবার জন্য গত অধ্যায়ের শেষাংশে বর্ণিত ঘটনার সময়কালটি কুরআনের দৃষ্টিকোণ থেকেও বর্ণনা করা জরুরি। সিনাই পাহাড়ে উঠবার আগে বনি ইসরায়েলের সাথে এক জনপদের দেখা হলো, যেখানে তারা আবার দেবদেবীর পূজা করতে দেখল, মিশরীয়দের মতো। তাতে তাদের মনেও দেবদেবী পূজার শখ জাগল। পরের কাহিনী কুরআনের ভাষায়, আমি সাগর পার করে দিয়েছি বনি ইসরায়েলকে। এরপর তারা এমন এক সম্প্রদায়ের কাছে গিয়ে পৌঁছালো যারা সহস্ত নির্মিত মূর্তি পূজায় নিয়োজিত ছিল। ইহুদিরা বলতে লাগলো, হে মুসা, আমাদের উপাসনার জন্য তাদের মূর্তির মতোই একটি মূর্তি নির্মাণ করে দিন। মুসা বললেন, তোমরা তো বড়ই মূর্খ। এরা ধ্বংস হবে। এরা যে কাজে নিয়োজিত রয়েছে এবং যা কিছু তারা করেছে তা ভুল। তাহলে কি আল্লাহকে ছাড়া তোমাদের জন্য অন্য কোনো উপাস্য অনুসন্ধান করব? অথচ তিনিই তোমাদেরকে সারা বিশ্বে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ তখন মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীদেরকে সিনাই পাহাড়ের কাছে যেতে বললেন। সেখানে তিনি মুসাকে আসমানি কিতাব তাওরাত দান করবেন। সেজন্য তৈরি হলেন মুসা আলাইহিস সালাম। তিনি আরো কয়েকজন নেতাকে সাথে নিয়ে আগেই চলে গেলেন। পরে উম্মত ধীরে ধীরে আসবে, পেছন পেছন। আর তিনি যতদিন থাকবেন না ততদিন তার স্থলাভিষিক্ত থাকবেন তার ভাই হারুন আলাইহিস সালাম। তিনি হারুন আলাইহিস সালামকে বলে গেলেন, আমার সম্প্রদায়ে তুমি আমার প্রতিনিধি হিসাবে থাকো, তাদের সংশোধন করতে থাকো এবং হাঙ্গামা সৃষ্টিকারীদের পথে চলো না। আল্লাহ বলে দিলেন, মুসা আলাইহিস সালাম ছাড়া কেউ যেন সিনাই পাহাড়ে ওঠার সাহস না করে যখন আল্লাহ কথা বলবেন। নেতারা নিচে থাকবেন, কেবল মুসা আলাইহিস সালাম উপরে উঠবেন। তবে আল্লাহ সকণ্ঠে কি কি বলছেন সেটা সবাই শুনতে পাবেন। আল্লাহ মুসা আলাইহিস সালামকে 30 দিন রোজা রাখতে বললেন। তিনি তাই করলেন, কিন্তু এরপর আরো 10 দিন অতিরিক্ত রোজা রাখতে বললেন। সেটাও করলেন তিনি, মোট 40 দিন। এরপর মুসা আলাইহিস সালামের মনে হঠাৎ ইচ্ছা জাগলো নিজের প্রভুকে দেখার। তাই তিনি আল্লাহকে দেখার জন্য আবেদন করলেন, কিন্তু আল্লাহ বললেন তিনি চাইলেও দেখতে পাবেন না। তারপরও মুসা আলাইহিস সালাম ফরিয়াদ করেই চললেন। তখন আল্লাহ বললেন, তুমি আমাকে কোশমিনকালেও দেখতে পাবে না, তবে তুমি পাহাড়ের দিকে তাকিয়ে থাকো। সেটা যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে তাহলে তুমিও আমাকে দেখতে পাবে। মুসা আলাইহিস সালাম মেনে নিলেন। তারপরও তিনি আল্লাহকে দেখতে চান। এরপর আল্লাহ তার নূরের খানিকটা উন্মোচন করলেন, আর তাতেই পাহাড় বিধ্বস্ত হয়ে গেল। কুরআনের ভাষায়, তারপর তার পরওয়ারদিগার পাহাড়ের উপর আপন জ্যোতির বিকিরণ ঘটালেন, সেটিকে বিধ্বস্ত করে দিলেন এবং মুসা অজ্ঞান হয়ে পড়ে গেল। অতঃপর যখন তার জ্ঞান ফিরে এলো, সে বলল, হে প্রভু, তোমার সত্তা পবিত্র। তোমার দরবারে আমি তওবা করছি এবং আমি সর্বপ্রথম বিশ্বাস স্থাপন করছি। এরপর মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাওরাত কিতাব দান করলেন। তাওরাত আকাশ থেকে লিখিত অবস্থায় ফলকে করে নাজিল করা হয় সিনাই পর্বতে। ফলকের সঠিক সংখ্যা সম্পর্কে অবশ্য জানা যায় না। কেউ কেউ বলেন সাধারণ পাথরের তৈরি ছিল ফলকগুলো, কেউ বলেন ফলকগুলো ছিল সবুজ জমরুদ পাথরের তৈরি। তাওরাতের ফলকগুলো নিয়ে মুসা আলাইহিস সালাম আর ইসরায়েলি নেতারা ফিরতি যাত্রা শুরু করলেন। ওদিকে মুসা আলাইহিস সালাম এতদিন ধরে নেই দেখে ইহুদিদের মাথায় আবার দেবদেবী উপাসনার খায়েশ জেগে উঠল। আর সে সময়ই সামেরির কাজ শুরু। সামেরির ইতিহাসের ব্যাপারে কথিত আছে, যদিও নির্ভরযোগ্যতা বিষয়ে কিছু জানা যায় না। সামেরি ছোটবেলায় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কর্তৃক লালিত পালিত হন, কারণ তার মা ফারাওয়ের ভয়ে সদ্যজাত সামেরিকে জঙ্গলে ফেলে আসেন। আর সেখানে অসহায় সামেরিকে লালন পালন করেন জিবরাইল। তাই ছোট থেকেই জিবরাইল আলাইহিস সালামকে চিনতেন সামেরি। তার মাও মাঝে মাঝে জঙ্গলে গিয়ে দেখে আসতো। বড় হলে তাকে নিজের বাসায় নিয়ে আসেন। বনি ইসরায়েল যখন লোহিত সাগর পার হচ্ছিল, তখন ঘোড়ায় চড়ে মানুষের ছদ্মবেশে তাদের সাথে ছিলেন
হযরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম। তাকে দেখে চিনতে পারে সামেরি। এরপর সিনাই পাহাড়ে যাবার নির্দেশ নিয়ে যখন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম আসেন, তখনও তাকে চিনে নিতে পারে সামেরি। সে খেয়াল করে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামের ঘোড়া যেখানে যেখানে পা ফেলছে সেখানে সেখানে মরুর মধ্যেও ঘাস গজাচ্ছে। এটা দেখার পর তার মনের মধ্যে এ ধারণা এলো সে জায়গার মাটিতে সম্ভবত সঞ্জীবনী ক্ষমতার কিছু যোগ হয়েছে। তাই সে সাথে সাথে সেই মাটি কুড়িয়ে নিল। সুযোগ পেলেই সে ব্যবহার করবে সেই মাটি। সামেরি জানতো ইহুদিদের সুপ্ত ইচ্ছা সম্পর্কে। তারা দেবমূর্তি চায়। সে ইহুদিদের কাছ থেকে নেওয়া সোনার অলংকার গলিয়ে সেখানে সেই মাটি ছুঁড়ে দিল। এরপর সেটাকে বাছুরের আকৃতি দিল। অবাক ব্যাপার, সেই বাছুর তখন হাম্বা ডাক দিতে লাগলো। এই ঘটনা দেখে ইহুদিরা বিস্মিত হয়ে যায়। সামেরি এই বাছুরকে পরিচয় করিয়ে দিল তাদের ইলাহ বা মাবুদ বলে, কুরআনের ভাষায়। অতঃপর সামেরি তাদের জন্য তৈরি করে বের করলো একটি গোবৎস, একটি দেহ যা গরুর ডাক দিচ্ছিল। সে বলল, এটি তোমাদের উপাস্য এবং মুসারও উপাস্য। কিন্তু মুসা নিজেই ভুলে গেছে এই উপাস্যের কথা। আরো বলা আছে, আর মুসা সম্প্রদায় বানিয়ে নিল তারই অনুপস্থিতিতে নিজেদের অলঙ্কারাদির দ্বারা একটি বাছুর। তা থেকে বেরোচ্ছিল হাম্বা হাম্বা শব্দ। তারা কি এটাও লক্ষ্য করলো না যে সেটি তাদের সাথে কথা বলছে না এবং তাদেরকে কোনো পথও বাতলে দিচ্ছে না? তারা সেটিকে উপাস্য বানিয়ে নিল। আসলে তারা ছিল বিপদগামী। হারুন আলাইহি ওয়াসাল্লাম অনেক চেষ্টা করলেন ইহুদিদের বোঝাতে, কিন্তু তারা বুঝতেই চাইল না। তারা শিরক করতেই থাকলো। তারা অভিযোগ করলো মুসা আলাইহি ওয়াসাল্লাম তাদের ভুলে গেছেন, এজন্যই এত দেরি হয়ে গেছে, অথচ তিনি ফিরে আসলেন না। বলল, মুসা ফিরে না আসলে আমরা এর উপাসনা ছাড়ব না। ইতোমধ্যে আল্লাহ মুসা আলাইহি ওয়াসাল্লামকে জানালেন তার উম্মত কি করছে। এর আগে আল্লাহ জিজ্ঞেস করলেন মুসা আলাইহি ওয়াসাল্লাম কেন তাড়াতাড়ি চলে আসলেন সিনাই পাহাড়ে তার উম্মতকে পিছনে রেখেই। মুসা, তোমার সম্প্রদায়কে পেছনে ফেলে তুমি তরা করলে কেন? এই তো ওরা আমার পেছনে পেছনে আসছে। হে আমার পালনকর্তা, আমি তাড়াতাড়ি তোমার কাছে এলাম যেন তুমি সন্তুষ্ট হও। আমি তোমার সম্প্রদায়কে পরীক্ষা করেছি তোমার চলে আসার পর, এবং সামেরি তাদেরকে পথভ্রষ্ট করেছে। এ কথা শুনে মুসা আলাইহি ওয়াসাল্লাম ক্রোধান্বিত হয়ে পড়লেন। তিনি তাড়াতাড়ি যেতে লাগলেন। তিনি এত রেগেছিলেন যে ইহুদিদের কাছে পৌঁছাতেই তিনি হাত থেকে তাওরাতের ফলকগুলো মাটিতে ফেলে দিলেন। এরপর মাথা ধরে টান দিলেন তার ভাই হারুন আলাইহি ওয়াসাল্লামকে। জবাব চাইলেন তার ব্যর্থতার। কিন্তু হারুন আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনি অনেক চেষ্টা করেছেন কিন্তু পারেননি তাদের ফেরাতে। তখন মুসা আলাইহি ওয়াসাল্লাম প্রার্থনা করলেন আল্লাহর কাছে যেন তিনি তাদের মাফ করে দেন, কিন্তু তিনি সামেরিকে ছাড়লেন না। মুসা আলাইহি ওয়াসাল্লাম সামেরিকে জবাব দিতে বললেন। কুরআনের ভাষায় সামেরির উত্তর, আমি এমন কিছু দেখেছিলাম যা অন্যরা দেখেনি। এরপর আমি সেই প্রেরিত ব্যক্তির পদচিহ্নের নিচ থেকে এক মুঠি মাটি নিয়ে নিলাম। তারপর আমি সেটি নিক্ষেপ করলাম। আমাকে আমার মন এই মন্ত্রণাই দিল। ক্রোধান্বিত মুসা আলাইহি ওয়াসাল্লাম সামেরিকে পরকালীন শাস্তির কথা জানিয়ে দিলেন, সাথে দুনিয়ার অভিশাপের কথাও বললেন। কুরআনের ভাষায় মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, দূর হ, তোর জন্য সারা জীবন এ শাস্তিই রইল যে তুই বলবি আমাকে স্পর্শ করো না, এবং তোর জন্য একটি নির্দিষ্ট ওয়াদা আছে যার ব্যতিক্রম হবে না। তুই তোর সেই প্রতিপালকের প্রতি লক্ষ্য কর যাকে তুই ঘিরে থাকতি। আমরা সেটা অবশ্যই জ্বালিয়ে দেব। এরপর অবশ্যই এটাকে বিক্ষিপ্ত করে সাগরে ছড়িয়ে দেব। মুসা আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন। সেই বাছুরের মূর্তি ধ্বংস করে ভাসিয়ে দেন। রাগ পড়ে গেলে মুসা আলাইহি ওয়াসাল্লাম মাটি থেকে তুলে নিলেন সেই ফলকগুলো, তাওরাত কিতাব। সামিরির কি হলো সেটা আর বলা হয়নি কোথাও। তবে প্রসঙ্গত উল্লেখ্য, সামেরি কারো নাম নয়, কিন্তু বরং সামেরীয় বা সামারিটান গোত্রের একজনকে সামেরি ডাকা হয়। সেই ব্যক্তির আসল নাম কখনো জানা যায়নি। সামারিটান জাতি প্রাচীন ইসরায়েলের উত্তর রাজ্যের সাথে সম্পর্কিত। তারা নিজেদেরকে মুসা আলাইহি ওয়াসাল্লামের ধর্মের প্রকৃত অনুসারী মনে করে, ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের বংশধর ও উত্তরাধিকার মনে করে। তারা জেরুজালেমের বদলে মাউন্ট গেরিজিমকে তাদের ধর্মীয় কেন্দ্র মানে। বাইবেল থেকে জানা যায় সামারিটানরা সাধারণত বদ স্বভাবের হতো
সামারিটানরা যেহেতু নিজেদের ইউসুফ আলাইহিওয়াসাল্লামের বংশধর ভাবে, তাই তাকে ফাঁসিয়ে দেয়া কিংবা তার বিরুদ্ধে অবস্থান নেওয়া ভাইদের একজন ইহুদার তীব্র বিরোধী তারা। আর ইহুদা থেকে যেহেতু ইহুদি নাম এসেছে, তাই অসমরীয় ইহুদিদের দেখতেই পারত না তারা। এজন্য কালে ভদ্রে কোনো খারাপ মানুষ যদি ভালো কাজ করে বসে, সাহায্য করে বসে, তাহলে তাকে ইংরেজি বাগধারায় দ্য গুড সামারিটান বলা হয়, যা ব্যতিক্রম। কারণ সামারিটান মানেই তো খারাপ হবার কথা। সামেরি নামের উৎপত্তি অনেকে মনে করেন সামারিয়া শহর থেকে এসেছে, কিন্তু আসলে তা না। সামেরি জাতি নিজেদের সামেরিম বলেও পরিচয় দেয়, যার অর্থ আইন বা সত্যের রক্ষক বা অনুসারী। এনসাইক্লোপিডিয়া অব জুডাইজম থেকে আমরা তাই জানতে পারি। এ থেকেই মূলত সামেরি নামের উৎপত্তি। ইহুদিদের তাওরাত ঘেটে আমরা খুঁজে পাই, মাবুদ আল্লাহ মুসা আলাইহিওয়াসাল্লামকে বললেন, এইসব লোকদের আমি চিনি, এরা একটা একগুঁয়ে জাতি, তাদের বিরুদ্ধে আমার রাগ আগুনের মতো জ্বলতে থাকুক। সামেরি সেই লোকটির শাস্তি ছিল আজীবন একাকী থাকা। আর মুসা আলাইহিওয়াসাল্লাম যে পানিতে ছুঁড়ে মারেন গোবৎস, সেই পানি পান করতে বলেন সবাইকে। আল তাবারির গ্রন্থ অনুযায়ী যারা সেই পানি পান করবার পর সোনালি রং ধারণ করে চামড়ার রং, তারাই শিরকর দোষে দুষ্ট ছিল। বলা হয় তিনি তাদের হত্যার নির্দেশ দেন। জীবন সায়ান্নে পৌঁছে যাওয়া মুসা আলাইহিওয়াসাল্লামের শেষ দিনগুলোর কথা থাকছে পরের অধ্যায়ে।